তো ফ্রেন্ড, আপনাদের যদি কারোর কোনো মাছের সম্বন্ধে বা কোনো অ্যাকুরিয়াম সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, আমরা যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করব। সো হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আমাদের অ্যাকোরিয়াম ফিশ লাভারদের অনেকেরই প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করার ইচ্ছা থাকে, কিন্তু পয়সার জন্য বা অনেক কিছু সমস্যার জন্য করতে পারে না। তো আজকে আমি আপনাদের দেখাবো সবথেকে কম খরচায় CO2 ছাড়া প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বানিয়ে। তো আমাদের এই ট্যাঙ্কে কিছু জেব্রা ফিশ, একটি উইডো ফিশ আর একটা সিনেকেড ফিশ রয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এই দেখুন আমাদের সিনেকেড। তো ফ্রেন্ড, সবার ফার্স্টে আমাদের যেটা করতে হবে, তো আমাদের মাছগুলো সরিয়ে নিতে হবে। তাই জন্য আমরা 1200 কন্টেনার নিয়েছি, যেতে আমরা বেটা ফিশ রাখি। তো 1200 কন্টেনারে জল ভরে নিলাম। এবার আস্তে আস্তে সব মাছগুলো তুলে নিতে হবে। তাহলে চলুন এক এক করে মাছগুলোকে তুলে নেওয়া যাক। তো এক এক করে আমরা মাছগুলোকে তুলে নেব। তো ফার্স্টে আমরা জেব্রা ফিশ বা উইডো ফিশ ধরে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাছ ধরা কমপ্লিট। তো মাছগুলোকে আমরা অন্য ট্যাঙ্কে সেপারেট করে দেব। তো সব মাছ একসাথে রাখা যাবে না, কারণ গাপ্পি ফিশ রয়েছে আমাদের কাছে। তো আমাদের যদি সিনেকেট ওইখানে ছেড়ে দিই তাহলে আমাদের গাপ্পি ফিশগুলোকে খেয়ে নেবে। তাই জন্য আমরা সিনেকেট বাদে যত গাপ্পি ফিশের মধ্যে আমাদের জেব্রা ফিশ উইডো ফিশকে ছেড়ে দেব। তো এক এক করে আমরা দেখতেই পাচ্ছেন জেব্রা উইডো ছেড়ে দিলাম। এবার আমাদের সিনেকেট ফিশটা আমাদের ট্যাঙ্কে ছাড়তে হবে। তো সিনেকেট ফিশটাকে দেখতেই পাচ্ছেন, আমাদের ওই সিনেকেট ফিশ রয়েছে, এটা হচ্ছে কোবরা সিনেকেট। তো আমরা এটাকে এই ট্যাঙ্কে ছেড়ে দেবো। এখানে একটা চিকলেট ফিশ রাখা রয়েছে। তো আমাদের সিনেকেট ফিশ ছাড়া কমপ্লিট। এবার আমাদের যে প্ল্যান্টের ট্যাঙ্কটা বানাচ্ছি এখান থেকে জলটা ফেলে দিতে হবে। আর ভিতরে কিছু ময়লাও রয়েছে, অ্যালগে পড়েছে, সেই অ্যালগেগুলো তুলে নিতে হবে এক এক করে। তো আমরা সাইক্লিং পাইপ দিয়ে দেখতেই পাচ্ছেন জল ফেলে দিচ্ছি। তো আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে সব ময়লাগুলো তুলে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে ময়লাগুলো তুলে নিচ্ছি। তো এইভাবে পরিষ্কার করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্যাঙ্ক পুরো পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আমরা ট্যাঙ্কে 4 আঙুল কি 6 আঙুল জল রেখেছি, যাতে আমাদের প্ল্যান্ট বসাতে কোনো সমস্যা না হয়। এবার চলুন তাহলে গাছগুলো কিনে নিয়ে আসা যাক। তো আমরা যাচ্ছি, আমার একটা ফ্রেন্ডের দোকান আছে, সেই দোকানে যাচ্ছি আমরা প্ল্যান্ট আনতে। তো চলুন তাহলে প্ল্যান্টগুলো নিয়ে আসা যাক। আর কি ওখানে কি কি মাছ পাওয়া যায়, কি কি প্ল্যান্ট পাওয়া যায়, তাহলে চলুন দেখে নেব আজকে। তো স্ক্রিনে যেই নাম্বারটা দেখছেন সেটা হচ্ছে অ্যাকুরিয়াম শপের ফোন নম্বর। তো ফ্রেন্ড, ফাইনালি আমার ফ্রেন্ডের শপে আমি চলে এসেছি। তো লোকেশনটা আগে জেনে নিই। এই লোকেশনটি আছে সোদপুর কল্যাণী রোড, মুড়োগাছা, টালিভাটা। তো চলুন দেখে নেওয়া যাক কী কী মাছ এই শপে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন শপটা নতুন হয়েছে, বেশি দিন হয়নি। দেখতেই পাচ্ছেন ঢুকতে একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম রয়েছে, যাতে আছে বিভিন্ন রকম গোরামি, জেব্রা ফিশ, বিভিন্ন রকম কালারের জেব্রা আছে, কিছু ফাইটারও আছে, আর কিছু রেইনবো ফিশও রয়েছে এই ট্যাঙ্কের মধ্যে। তো চলুন, একটা অ্যাঞ্জেল ফিশও রয়েছে। তো দেখতেই পাচ্ছেন অ্যাঞ্জেল ফিশটা, সব এক্সোটিক মাছ এখানে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন। তো মাছগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর ভিতরে গিয়ে দেখছি বিভিন্ন রকম ফ্লাওয়ার হর্ন রাখা রয়েছে, সিনেকেড রাখা রয়েছে, এইগুলো সব বেবি সাইজ। তো দেখতেই পাচ্ছেন সিনেকেডটা দেখুন, কোবরা সিনেকেড রাখা রয়েছে, বিভিন্ন রকম ফ্লাওয়ার হর্ন রাখা রয়েছে, সব বেবি সাইজের। এখানে বিভিন্ন রকম মাছ পেয়ে যাবেন, আর হোম ডেলিভারিও হয়, যদি কারোর লাগে কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন জেব্রা ফিশগুলো। আর এখানে কিছু বেবি অস্কার রাখা রয়েছে, সব 3 থেকে 4 ইঞ্চি সাইজের অস্কার এখানে রাখা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন রেড টেল এখানে রয়েছে, কিসিং গোরামি রাখা রয়েছে, মিল্কি কাপ রাখা রয়েছে। তো বিভিন্ন রকম মাছই রয়েছে, মস্টার ফিশও এখানে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে বড় অস্কার রয়েছে, চিকলেটের ভ্যারাইটি আছে। তো দেখতেই পাচ্ছেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো দেখুন প্যারট ফিশটাকে দেখুন, কত বড় বিগ সাইজের প্যারট ফিশ রাখা রয়েছে। তো এখান থেকে সব রকম মাছই হোম ডেলিভারি করা হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু
অ্যাঞ্জেলের ভ্যারাইটি আছে, কিছু রেমবো ফিশের ভ্যারাইটি রয়েছে। তো দেখতেই পাচ্ছেন সব বেবি সাইজের রেমবো ফিশ রয়েছে, এগুলো কালার আসবে, এখনও কালার পুরো এসে পারেনি, সবে কালার আসছে। তো দেখতেই পাচ্ছেন অ্যাঞ্জেল ফিশগুলো দেখুন, বিভিন্ন রকম কালারের অ্যাঞ্জেল রয়েছে। এখানে ব্ল্যাক মস্কো রাখা রয়েছে, গাপ্পি ফিশের মধ্যে ব্ল্যাক মস্কো আছে। তো এগুলো সব স্যাম্পল হিসেবে রাখা আছে, তো এরকম মাছ পেয়ে যাবেন। এখানে অ্যালবিনো অ্যাঞ্জেল আছে, দেখতেই পাচ্ছেন অ্যালবিনো অ্যাঞ্জেলগুলো কেমন লাগছে কোয়ালিটি জানাবেন। তো এবার চলুন মনস্টার ফিশ দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন মনস্টার ফিশের মধ্যে এখানে জাইন গোরামি আছে, আরোয়ানা ফিশ আছে, শার্ক আছে। তো বিভিন্ন রকম মাছ এখানে পেয়ে যাবেন, ক্যাট ফিশও রাখা রয়েছে এই ট্যাঙ্কে। তো দেখতেই পাচ্ছেন শর্ট বডি হর্ন, বিভিন্ন রকম মাছ পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে ইলও রাখা রয়েছে, দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন এই দেখুন ইল রয়েছে রাখা। তো এখানে বিভিন্ন রকম মাছ পেয়ে যাবেন, বেটা ফিশও পেয়ে যাবেন, অ্যাকুরিয়াম শোপিস, সব রকম শোপিস পেয়ে যাবেন, খাবার পেয়ে যাবেন, মাছের ফিল্টার পেয়ে যাবেন, যদি কারোর কিছু লাগে নিতে পারেন। এই দেখুন বিভিন্ন রকম মেডিসিন পেয়ে যাবে অ্যাকুরিয়াম ফিশের। তো চলুন মাছগুলো দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছি এখানে বেলুন গোল্ডফিশ রাখা রয়েছে, বিভিন্ন রকম বেলুন গোল্ডফিশ রয়েছে, যদি কারোর লাগে অর্ডার দিতে পারেন, হোম ডেলিভারি হবে এখান থেকে। তো সব মাছই ভীষণ ভালো কোয়ালিটির মাছ রয়েছে, খুবই ভালো কোয়ালিটির। তো আমার খুব পছন্দ হয়েছে মাছগুলোর কোয়ালিটি। তো বেটা ফিশগুলো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর বেটা ফিশ রাখা রয়েছে, খুবই কম প্রাইসের মধ্যে বেটা ফিশ যদি কিনতে চান এখানে দেখতেই পাচ্ছেন একদম চিপ রেটে। এখানে আমি কারো দাম বলবো না, তো আপনারা শপের ওনার সাথে কথা বলে নিন, ফোন করে ফোনে দাম জিজ্ঞেস করে নিন মাছের কোনটা কি দাম। তো দেখতেই পাচ্ছেন বেটা ফিশগুলো খুব কম প্রাইস থেকে বেটা ফিশ শুরু হচ্ছে। আর এখানে আছে দেখতেই পাচ্ছেন মলি ফিশ রয়েছে, আর এই মাছটার নাম সামথিং মনে পড়ছে না আপাতত। তো মাছগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি ফ্রেন্ড অ্যাকোরিয়ামের প্ল্যান্ট আমরা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমরা কি কি গাছ এনেছি। তাহলে চলুন এক এক করে নামগুলো জেনে নিয়ে যাক। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আছে, তো এইগুলো হচ্ছে জাভা মস আছে, গাপ্পি গ্রাস আছে, আর দুটো অ্যামাজন প্ল্যান্ট আছে। তো আর আমরা হাতে নিয়েছি দেখতেই পাচ্ছেন, এই শোনটা আমাদের কাজে লাগবে। আর এখানে কাঁচি আছে, যাতে গাছগুলো যেখানে কাটছাট করতে হতে পারে পাতাগুলো, তাই আমরা কাঁচি নিয়ে নিয়েছি। আর একটা জিনিস আমরা ইউজ করতে চলেছি, তা চলুন দেখে নেওয়া যাক আমরা আর কি ইউজ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে হুড রয়েছে, তো এইগুলোকে আমরা সিজন করে রেখে দিয়েছিলাম অনেক দিন আগে। তো এই হুডটা আমরা ইউজ করব অ্যাকোরিয়ামে। তো এই হুডটা আমরা অ্যাকোরিয়ামে সেট করব, তো অনেক ভেবেচিন্তে বসাতে হবে যাতে লুকটা ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন আমরা হুড বসিয়ে দিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এখনও তো কাজ অনেক বাকি আছে, তার চলুন আস্তে আস্তে করা যাক সব কাজ। আর দেখুন কেমন লাগছে। তো আমরা অ্যামাজন প্ল্যানগুলো আগে বসিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা অ্যামাজন প্ল্যান বসিয়ে নিচ্ছি অ্যাকোরিয়ামে। তো অ্যামাজন প্ল্যান বসানোর জন্য আমাদের আগে হুডটাকে উঠিয়ে নিতে হয়েছে, নাহলে অসুবিধা হচ্ছিল। তো আগে আমরা গাছগুলো বসিয়ে নেব, তারপরে আমরা হুড সেট করব। আমাদের মাপ নেওয়া হয়ে গেছে। তো আমাদের হাতে যেই গাছটা দেখছি এটাকে বলা হচ্ছে গাপ্পি গ্রাস। আপনারা কী নামে জানেন কমেন্ট করে জানাবেন। তো এই গাছটাকে আমরা মাঝখান থেকে কেটে নেব, কারণ এই গাছের শিকড় লাগে না, মাঝখান থেকে কেটে দিলেও এই গাছের ডালের থেকেও হয়, ডাল তো হয় না, এই গাছ কেটে দিলেও একটা থেকে 4-5টাও করা যায়। এই গাছ অটোমেটিক শিকড় বেরিয়ে যায়, তার তোমরা দুটো করে নিয়েছি যেহেতু আমাদের কাছে একটা ছিল। তো আমরা এই গাপ্পি গ্রাস গাছগুলো খুব বসিয়ে দেবো, কোনায় দুখানা বসাবো যেহেতু কম আছে, এর থেকে গাছ আরও বেরাবে, তখন আরও কেটে কুটে বসিয়ে নেব। তো আপাতত দুটো আছে বলে আস্তে আস্তে কেটে এদিক ওদিক করে লাগাতে হবে। তো ফাইনালি আমাদের ট্যাঙ্ক সেট আপ এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার ফ্রেন্ড আমাদের ট্যাঙ্ক সেট আপ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এখনও কাজ বাকি আছে। তো আপাতত এইটুক হয়েছে। তো এবার আমরা যেই প্ল্যানগুলো ইউজ করব সেগুলো একদম ফ্রি অফ কোর্স পেয়ে যাবেন। তো এগুলো আমরা পানা কচুরি বলে থাকি, আপনারা কি বলেন জানাবেন। তো এইগুলো আমরা ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে, তো আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে 5টা থেকে 6টা ইউজ করেছি এই পানা কচুরি। তো পানা কচুরি দেওয়ার পরে লুকটা এরকম এসছে, তো দেখতেই পাচ্ছেন। আর আপনারা ভালো একটা প্ল্যান্টের নাম কমেন্ট করে জানান,
যেই গাছ এই ট্যাঙ্কে মানাবে সেরকম একটা গাছের নাম কমেন্ট করুন, তাহলে আমরা চেষ্টা করব লাগানোর। তো এবার আমাদের লাস্ট কাজ হচ্ছে মানি প্ল্যান্টগুলোকে ভালো করে কেটে কুটে সাইজ করে আমাদের ট্যাঙ্কে বসিয়ে নিতে হবে। যেহেতু আমরা নেটের ফাঁক দিয়ে দেবো, তাই আমাদের মানি প্ল্যান্ট গাছের এই পাতাগুলো কেটে কুটে নিতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে কেটে কুটে নিচ্ছি, কারণ আমরা একটা সাইডে একটু ছাওয়া দিতে চেয়েছি। তো ফ্রেন্ড, ফাইনালি আমাদের মানি প্ল্যান্ট গাছ কেটে অ্যাকুয়ারিয়ামে সেট করে দিয়েছি। তো ফাইনাল লুক কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো এই যে ফাইনাল লুক। তো ফ্রেন্ড, আপনারাও এইভাবে বানাতে পারেন বাড়িতে CO2 ছাড়া প্ল্যান্টের ট্যাঙ্ক সেট আপ। তো কেমন লাগছে দেখুন। তো একদম কম খরচায় এই ট্যাঙ্ক সেট আপটা আমরা করেছি। তো আজকে আমরা কোনো ফিস এখানে অ্যাড করব না, এখানে কালকে আরও 20% বা 30% জল দিয়ে তারপরে একদিন পরে মাছ ছাড়বো। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আপাতত বাই। আর যদি কারো হেল্প লেগে থাকে কোনো কারণে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন।